الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মোহতারাম মুসলিয়ানে কেরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আল্লাহ পাকের মোহব্বত, আল্লাহ পাকের আজমতের জিন্দিগি আমাদের সকলকে দান করেন। সমস্ত গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। অতীতের গুনাহ মাফ করে দেন। আগামীতে আল্লাহ পাককে খুশি করে বাঁচার, খুশি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, যারা সীমা লঙ্ঘন করে এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, দ্বীনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা জাহান্নাম। দুইটা কথা বললেন, পাশাপাশি রেজাল্ট বললেন। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় জাহান্নাম তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ব্যক্তি এই বিষয়ের ভয় পায় যে আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, সব সময় এই কথা মনে রাখে, হাই यहाँ से तुझको जाना एक दिन, मुँह खुदा को है दिखाना एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। এই দুনিয়ার জীবনটাই আমার শেষ জীবন না, আমাকে আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়ানো লাগবে, জীবনের সকল বিষয়ের জবাব দেওয়া লাগবে। এ কথা মনে রাখে যে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দিতে হবে। আমার এখানের বিষয়টা এখানেই চূড়ান্ত না, আজকের বেঁচে যাওয়াটা বেঁচে যাওয়া না, আজকে মুক্তি পাওয়াটা মুক্তি পাওয়া না, আজকের কারণ না জানাটা এটা চূড়ান্ত কারণ না জানা না। অপর আয়াত আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার বান্দা সে কি জানে না আমি তাকে দেখি? কেউ দেখে না, আমি দেখি, এটা কি সে জানে না? তাহলে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। এই বিষয়টা জীবনের সব ক্ষেত্রে যে ব্যক্তি মনে রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তামাম খাহেসাত, নফসের হারাম চাহিদা থেকে নিজের অন্তরকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা হবে। জাহান্নাম কার ঠিকানা
সেটাও তিনি বললেন, জান্নাত কার ঠিকানা সেটাও তিনি বললেন। আমার ভাই, কোরআনে পাক তেলাওয়াতের পর কারি সাহেবরা তেলাওয়াতকারী কি বলেন? সদাকাল্লাহুল আজিম, সদাকাল্লাহু মাওলানাল আজিম। আমার আল্লাহ যা বলছেন সত্যি বলছেন। সদাকাল্লাহ অর্থ আল্লাহ সত্য বলছেন। সদাকাল্লাহু মাওলানাল আজিম, আমাদের মাওলা সত্যি বলছেন। তিনি যা বলেন সব সত্যিই বলেন। তিনি সাফ পরিষ্কার ভাষায় তিনি যদি বলেন, ফাআম্মা মান তাওয়া, যারা সীমা লঙ্ঘন করে জীবনের সর্বক্ষেত্রে, নিজের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, ব্যবসায়ী জীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন, যে কোনো ক্ষেত্রেই তার শুধু সীমা লঙ্ঘন, শুধু সীমা লঙ্ঘন, যে তাহলে এবং যে নিজের মনে যা চায় সেটাই সে করে, আর দুনিয়াকে প্রাধান্য দেয়। এক পাশে দিন, আরেক পাশে দুনিয়া। যে ভাই জুমার দিন, মুসলিম দেশ, মুসলিম সমাজ, এর মধ্যে আজান হয়ে যায়, এমনকি খুতবার সময় হয়, বাজারে ব্যবসা বাণিজ্য চলতে থাকে, বিয়ে শাদী আসছে, একদিকে সামাজিক কালচার, আরেক দিকে দিনের বিধান, যে দিনের কিছু হুকুম আহকাম আছে বিয়ে শাদীর জন্য, আবার সামাজিক কিছু রীতিনীতিও আছে। সমাজটা সেটা কি দিন নাকি দুনিয়া? দুনিয়া। আল্লাহ পাক বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেয়, আমার দিনকে সে মখলুব করে পরাজিত রাখে, পিছনে রাখে। এটা জাহান্নামী মানুষের চরিত্র, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। নিজের সন্তানকে পড়াবে যে ভাই সকালবেলা উঠেই তাকে ইংরেজি শেখানোর জন্য নিয়ে যাও, সকালবেলায় গিয়েই তাকে ইংরেজদের হাতে তুলে দাও, যে আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিল। আলিফ বাতাসা তাকে শিখতে দিল না, আল্লাহর কোরআন শিখতে দিল না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকুন সহি শুদ্ধ সে পারে না। হ্যাঁ, হাদিসে পাকে আছে, বাচ্চা যখন কথা বলতে শুরু করবে সবার আগে তাকে কালিমা শেখাও, সবার আগে তাকে আল্লাহ শেখাও। আরে লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, 1000 ডিগ্রির চেয়ে বড় ডিগ্রি সন্তানকে আল্লাহ পাক দিয়ে দিলেন। মা বাবার খুশি হওয়া, আমার সন্তান কালিমা পারে। এক সাহাবী তার সাথীরা বললেন, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য কিছু করেন? তিনি বললেন যে আমি তো সব করে গেছি, ধন দৌলত, বাড়ি গাড়ি, সেই সময়ের বাড়ি গাড়ি যা ছিল, ঘোড়াই তখন গাড়ি ইত্যাদি, জীবন চলার জন্য যা দরকার আমি সব করলাম। তারা বলেন যে আমরা তো দেখি কিছুই না, আপনি কি করলেন? বললেন যে কেন ভাই, হাদিস শরীফে আছে না যে সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া পড়বে, দুনিয়ার জীবনে যত রকম রিজিক লাগবে আল্লাহ তার ব্যবস্থা করবেন। আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিখায়, সন্ধ্যাবেলায় সূরা ওয়াকিয়া পড়ানোর আমল আমি তাদেরকে তাকিদ দিয়ে এটাও শিখিয়ে গেছি। এই জন্য আমার আর কোনো চিন্তা নাই, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। আমার আপনার না, ওয়াকিয়ার চেয়ে ইংরেজি জরুরি, ওয়াকিয়ার চেয়ে যে দুনিয়ার হারাম জীবন জরুরি। এতে করে যদি তার চরিত্র নষ্ট হয় তবুও তাকে সেই স্কুলেই দিতে হবে। আমি জানি সেখানে অন্যান্য ধর্মের ইত্যাদি ইত্যাদি পড়ানো হয়, সেখানেই দেওয়া লাগবে। আমি জানি সেখানের আশপাশ নষ্ট, গান্দা, বদচরিত্র, সন্ত্রাস, নেশা, কিন্তু সেখানেই আমার সন্তানকে দিতে হবে। কি ব্যাপার? ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে আমার দুনিয়া দরকার। আমার ভাই, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়ের, সেটাকে এত প্রাধান্য দেওয়া যে আল্লাহ দিনকে জলাঞ্জলি দেওয়া, আল্লাহ দিনকে পিছনে রাখা, এটা ভালো মানুষের লক্ষণ না। যে যেই জীবনীয় হোক ভাই, সমাজ বলে দাড়ি কাটো, বিবি বলে তোমাকে দাড়ি কাটলে স্মার্ট লাগে, আর দিন বলে দাড়ি রাখা সুন্নত। এই সুন্নত কি সুন্নত না ওয়াজিব? এই মসজিদে এই বিষয়ে বারবার আলোচনা হয়েছে। দাড়ি রাখা ওয়াজিব। 4 মাযহাবে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা মাযহাব তো পৃথিবীতে। 4 মাযহাব, ইমামে আজম আবু হানিফা, হানাফি মাযহাবের ইমাম যিনি তাবিঈ ছিলেন, ইত্যাদি ইত্যাদি, একজন থেকে একজন বড় মানুষ, পুরা পৃথিবী যাদের এলমের সামনে মাথা নত করে। এবং এই যে আজকে আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরু, এই ইবাদতগুলোর এই বিন্যাস, এই সিরিয়াল, এই নাম আল্লাহ পাক বড় বড় মুজতাহিদ ইমামদের মাধ্যমে, ইমাম আবু হানিফার মতো ব্যক্তিদের মাধ্যমে রাখাইছেন। তাদের মর্যাদা কত! সে 4 মাযহাবে দাড়ি পুরুষের জন্য 1 মুষ্টি, নিজ হাতে 1 মুষ্টি পরিমাণ রাখা কি ওয়াজিব। সারা জীবন যে সুন্নত শুনলেন, যে তাহলে সেটাও ঠিক। সেই সুন্নত অর্থ হলো তরিকা, অর্থাৎ নবীর তরিকা।
সুন্নতের এক অর্থ কি? তরিকা। তাহলে দাড়ি রাখা নবীর সুন্নত, মানে দাড়ি রাখা নবীর তরিকা। এই হিসাবে নামাজ পড়া কার তরিকা? নবীর তরিকা। রোজা রাখা নবীর তরিকা। হালাল খাওয়া নবীর তরিকা। পুরো শরীয়তের যে কোনো একটা আমলই তো নবীর তরিকা। ওই অর্থে হইল সুন্নত। ভাই নবী নামাজ পড়তেন, আমিও পড়ি। ভাই নবীজি রোজা রাখতেন, আমিও রাখি। ভাই নবীজি মানুষের উপকার করতেন, আমিও করি। ভাই নবীজি কাউকে জুলুম করতেন না, আমিও করব না। পর উপকার করতেন, আমিও করব। অর্থাৎ নবীর জীবন, নবীর সুন্নত, নবীর তরিকা, এটার এক নাম হলো কি? সুন্নত। আর যদি ফরজে আইন সবচাইতে বড়, ফরজে কেফায়া তারপরে, ওয়াজিব তারপরে, সুন্নতে মুআক্কাদা তারপরে, সুন্নতে গায়রি মুআক্কাদা তারপরে, ইবাদতের যে একটা সিরিয়াল আমরা জানি যতটুকু, এই সিরিয়ালে দাড়ি রাখা হলো ওয়াজিবের সিরিয়ালে। দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? আরে ভাই, হযরত সাদত সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে এক ব্যক্তি আসছেন, খুব সম্মান করলেন। চলে যাওয়ার পর কেউ জিজ্ঞাসা করলো, হযরত দাড়িবিহীন লোকটাকে আপনি এত সম্মান করলেন? সাদত সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, না ভাই, দাড়ি আছে তো, ছিল এই লোকের। সবাই বলে, আল্লাহ, দাড়িবিহীন লোক আমরা সকলেই দেখলাম। হযরত বলেন দাড়ি ছিল, এ কেমন কথা? বারবার বলার পর সাদত সাহেব রহমতুল্লাহ আলাইহি হেসে দিলেন, বললেন, আরে জালেমরা, দাড়ি ওর অন্তরে উঠে গেছে, আমি দেখছি, তোমরা দেখো নাই। দাড়ির প্রতি তার শ্রদ্ধা আছে, মহব্বত আছে, অপেক্ষায় আজ না কাল সে রাখবে ইনশাল্লাহ। এই না সে একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, আমি রাখবো না, দাড়ি না রেখেই কবরে যাব। এইরকম মুসলমান পাওয়া মুশকিল। এইরকম মুসলমান পাওয়া খুব দুষ্কর, যে একদম চূড়ান্ত ফয়সালা, মৃত্যুর আগে দাঁড়িয়ে রাখবো না। আমার ভাই, যেহেতু সকলের মধ্যে এই নিয়ত, এই হিম্মত, ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবো, আজ বা কাল আল্লাহ পাক কখন ডাক দেন, তো কিভাবে যাব? আমাদের এক দোস্ত বেচারা হজে যাবেন, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম কথায় কথায় বললেন, তো দাড়ি কি করবেন? বললেন, নিয়ত করছি হযরত, হজের থেকে এসেই দাড়ি রেখে দিব। মাশাআল্লাহ, এটাও ভালো। হযরত ওয়ালা বললেন, দাড়িবিহীন চেহারা নবীজিকে দেখাবেন, দেশে এসে দাড়ি রাখবেন, এর চাইতে এটা কি ভালো না? এখান থেকে দাড়ি নিয়ে নবীজির রওজার সামনে দাড়ি সহ দাঁড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাগান নিয়ে আসছি। তো 2 দিন পরে যেটা, সেটা আগেই হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি মসজিদ মাদ্রাসার সেখানে কমপ্লেক্সে কেউ বলছে, হযরত আমি 1 লাখ টাকা দিব। তো হযরত রুমে গেলেন, হযরত ওয়ালা বললেন, তো কখন দিবা? বললেন, হযরত ওয়ালা, আমি আমার বাসায় টাকা আছে, ইনশাল্লাহ আমি এক সময় এসে দিয়ে দিব। আরে ভাই, দিবা যখন, তখনই তো আল্লাহ পাক খুশি হবেন। তো তুমি এখন গিয়ে নিয়ে আসতে পারবে না? আসেই যেহেতু টাকা, হযরত আমি এখনই গিয়ে নিয়ে আসি বাসার থেকে। তো হযরত আল্লাহ আবার একজনকে বললেন, সে কোথায় তার বাসায় যাবে আসবে, তোমরা একজন তাকে সহযোগিতা করো। কারো কাছে আছে না? আছে, একজন তাকে দাও ভাই, সে তুমি বাসার থেকে এনেই দিয়ে দিবে। তো একজন তাকে 1 লাখ টাকা দিল। সে এসে হযরত ওয়ালার কাছে বললেন, হযরত আমি 1 লাখ টাকা দিলাম। বললেন, দেখো ভাই, আল্লাহকে খুশি করবা তো 2-4 দিন পরে করবা, একটু পরে করবা, সুযোগ যদি থাকে একটু আগেই করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাককে খুশি করব, ভবিষ্যতে করব। ভাই, কারো ক্ষুধা লাগছে, যে তার সন্তানকে যদি বাবা বলে, ঠিক আছে তোমাকে খাবার বিকালে দিব, ক্ষুধা লাগছে এখন, ঠিক আছে ইনশাল্লাহ তোমাকে রবিবারে আমি বিরিয়ানি খাওয়াবো, সে কি খুশি হবে? ঠিক আছে খাওয়াবে, এইটুকুন তো খুশি, কিন্তু এখন খাইলে যে খুশি হইতো সেটা তো আর হবে না। আল্লাহ পাককে রাজি করব, এটা একটা ভালো কথা, এতেও আল্লাহ খুশি হন। কবে করব না করব, আবার মৃত্যুর কথাও কারো জানা নাই। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি, তো রেহ যায় তখতি খাড়ি কি খাড়ি। হঠাৎ ডাক আসবে, তো এভাবেই সব কিছু ফেলে চলে যাওয়া লাগবে। আর যে যার যেভাবে মৃত্যু হয়, কিয়ামতের মাঠে তো সেভাবেই উঠবে। যে আল্লাহ, কিয়ামতের দিন আমি কিভাবে উঠবো? এইভাবেই উঠবো? এই বদ্দিনই এই জীবন নিয়ে আমি উঠবো? না না, আমি এখনই দিনদার হই। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, পাক্কা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করবে না। তার মানে মৃত্যু কখন হয় সেটা তো তুমি জানো না। মৃত্যুবরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকো। যখন ডাক আসবে তুমি বলবা, আলহামদুলিল্লাহ, খুব ঠিক আছে, আমি তো কবে থেকেই প্রস্তুত। আমাদের উস্তাদ হযরত ঢাকি হুজুর রহমতুল্লাহ আলাইহি যেমনটা বলতেন, যে দোস্তজি আসলো না, দোস্তজি আসলো না। লোকেরা বললো, কে দোস্তজি? হযরত আজরাইল আলাইহিস সালাম। আর আসলেই জিজ্ঞাসা করবো, দোস্ত এত দেরিতে আসলেন? কি ভাইরা, মৃত্যুর জন্য অপ্রস্তুত ছিলেন না প্রস্তুত ছিলেন?
এতটা প্রস্তুত, ওনার কাছে বিরক্ত লাগতেছে, আসে না কেন? আসলেই বলবো দোস্ত যে আসলেন না। এবং ওনার ছেলে এখনো জীবিত আছেন, হজরত মাওলানা ইউসুফ আব্দুল মজিদ, তারা মসজিদের খতিব ছিলেন, কামরাঙ্গীচরে ওনার বাড়ি বাসা। উনি বলেন যে আব্বার মৃত্যুর কিছুক্ষণ আগে হঠাৎ বলে উঠলেন, দোস্ত। এর কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেছে। সারা জীবন যে বলছিল আজরাইল আসলেই বলবেন দোস্ত, এত দেরি করলেন, এত কথা আর বলতে পারেন নাই, হঠাৎ দোস্ত বলে উঠছেন। তার মানে আজরাইলকে তিনি দেখে ফেলছেন, দেখে বলে উঠলেন দোস্ত। কিছুক্ষণ পরে ইন্তেকাল হয়ে গেছে। এই ব্যক্তি এতটা ঈমান ইসলাম নিয়ে ছিলেন যে যখন ডাক আসবে ঠিক। ঢালকানগর মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের উস্তাদ, ওনার শ্বশুর ছিলেন গহডাঙ্গা মাদ্রাসার শেখুল হাদিস হজরত মাওলানা আব্দুর রৌফ সাহেব রহমতুল্লাহ আলাই। সে এলাকায় ঢাকার হুজুর নামেই প্রসিদ্ধ। জীবনভর সেখানেই থাকতেন। এত বড় আলেম, বহু মাদ্রাসায় বুখারি পড়ান। সকলেই বলেন আপনি ঢাকায় চলে আসেন, ফ্যামিলি ঢাকা থাকে, ছেলে মেয়েরা সব ঢাকায়, বড় বড় আলেম ওলামা, আপনিও আসেন এখানে। বললেন না, আমার এই শামসুল হক ফরিদপুরি গহডাঙ্গা রেখে গেছেন, হজরত আমাকে এখানে রেখে গেছেন, আমি এখান থেকে যাইতে পারবো না। আর দূরে গেলে তো মৃত্যু হইলে তো আমার কবর সেখানেই হবে, গহডাঙ্গা মৃত্যু হইলে সদর সাহেবের পাশে আমি শুইতে পারবো। এই ব্যস্ত, এই বুড়া বয়সে যে এই সারা জীবন এই গহডাঙ্গার মধ্যে আছেন। তো ওনাকে আমাদের সাথী সঙ্গীরা বলতো পলিথিন হাজি। কি হজে যায়, পলিথিন একটা হাতে করে এয়ারপোর্টে চলে গেছে, হয়তো ওখানে গিয়ে বাসায় জানাইছে আমি তো হজে চলে যেতেছি, অথবা ওখানে গিয়ে বলছে আমি তো এসে গেছি। প্রতি বছর হজ উমরা এতটা ওনার কাছে যে ভাই কি হয়েছে, যা আছে এই লুঙ্গি একটা বা কাপড় যা কিছু আছে ব্যাগের মধ্যে আছে, যে কোনো জায়গায় ছিল ওখান থেকে রওনা হয়ে চলে গেছেন, হজে যাইতেছে। কত সিন্নি সালাদ, ডাক ঢোল, জরুর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কত মাইকিং। যে বেচারা আমার কোনো পরিচয় নাই, কোনো জরুরত নাই, তার সঙ্গে দোয়া করবেন হজে যাইতেছি, মানে আমি হজে যাই এই এলান, আর আসার পরে তো আর কথাই নেই। তো ছাত্ররা মজা করে বলতো পলিথিন হাজি, পলিথিন হাতে করে হজে চলে যেত। কি সাদা মাঠা জীবন। আর আমি সচক্ষে দেখলাম যে আমাদের হজরত আল্লাহ দামাত বারাকাতুহুম তৃতীয় তলা একটা বিল্ডিং এর এক পাশে থাকেন, ওনার বাসা ঢাকায়, ওই যে পরিবার ঢাকা থাকে, ওনার বাসা আরেক পাশে। রমজানের ভোর রাতে হজরত আল্লাহর বাসায় আমি সেহরি খাবারের জন্য খাবার আনতে গেলাম, গিয়ে দেখি এই বাসার বাইরে যেই জায়গাটা আমরা সিঁড়ির কোটা বলে দাঁড়ায়, সে ওই চৌকির মধ্যে একটা চাউলের বস্তার মতো কিছু একটা বিষয়ে উনি তাহাজ্জুদ পড়তেছেন। কি ব্যাপার, লম্বা তাহাজ্জুদ। ভাবলেন আমি কোরআন শরীফ তেলাওয়াত করব। বুড়া মানুষ, যে বাসার লোকদের আওয়াজে যদি সমস্যা হয়, আমি তাহাজ্জুদ পড়বো, আমি ঘরের বাইরে যাই। কোথায় যাবেন? শহরের মধ্যে ওই সিঁড়িতে যেখানে আমরা দাঁড়ায় অপেক্ষা করি দরজা খোলার জন্য, এই জায়গায় ক্যাবলামুখী হয়ে আরামসে নামাজ পড়তেছেন। সাদা মাঠা জীবন কাকে বলে? ওই পলিথিনের সঙ্গে এই আমলের মিলও আছে না, যে পলিথিন হাজি নিয়ে হজে যেতে পারে, এইরকম একটা ছোট্ট নর্মাল কাপড় চট একটা কিছু বিছায় নামাজও পড়তে পারেন। এদের জীবনে কোনো পাওনা দানার হিসাব নাই। কেউ বলতে পারবে না ওনার কাছে এত কোটি, না ব্যাংক পারবে, না দুনিয়ার কেউ পারবে, না কোনো বড় ব্যবসায়ী পারবে, না ছোট ব্যবসায়ী পারবে। সকলের কাছে ওনারা বরাবর, এতটা যে আজকে গেলেও যা, কালকে গেলেও তা। এক বুজুর্গ, ওনাকে প্রশ্ন করা হলো আপনাকে যদি জানানো হয় আগামীকাল আপনার মৃত্যু, আজকে আপনি কি আমল করবেন? বললেন আমি সবসময় যে আমল করি সেটাই করব। আমাদেরকে জানানো হইলে আমরা কি আগের আমল করব না পরিবর্তন করব? পরিবর্তন করব না। একদিন আছে, হ্যাঁ একদিন আছে, তাহলে তো আজকে আমরা একদম। তিনি বললেন আমি সবসময় যে আমল করি সে আমলই করব। প্রশ্ন করা হলো এইরকম একটা সংবাদ দেওয়ার পর আপনি সব সময় যে আমল সে আমল কেন করবেন? তিনি বলেন আমি বহু বছর থেকে প্রতিদিন মনে করি এটা আমার শেষ দিন, হয়তো আগামীকাল আমার মৃত্যু, হয়তো আগামী জুমা আমি আর পড়তে পারবো না। সুতরাং তোমার সংবাদের কারণে আমার কাছে নতুন কিছু আসে নাই, আমি আগামীকাল মৃত্যু এই প্রস্তুতি নিয়ে আমল করতেছি অনেক আগে থেকেই। এই জন্যই বললাম আগে যে আমল করতাম সে আমলই করব। হয়তো আগামীকাল মৃত্যু, যাদের মৃত্যু হয় তাদেরকে এইরকম একটা দিন ছিল না সেটাই শেষ দিন ছিল কি না? সে কি জানতো এটা শেষ দিন? একটা অজানা গন্তব্যে আমরা
ধাবিত হচ্ছি, অজানা গন্তব্যের দিকে আমরা অগ্রসর হইতেছি। আমার ভাই, এইরকম ঝুঁকিপূর্ণ একটা হায়াত নামক এক বস্তু নিয়ে থাকি যে কখন সেটা শেষ হবে, কখন ডাক আসবে, যখন তার কোনোই গ্যারান্টি নাই। সেখানে দুনিয়াকে এতটা প্রাধান্য দেওয়া, নিজের ছেলে মেয়েকে দুনিয়ার হাতে তুলে দেওয়া, হারামের মধ্যে তাদেরকে ডুবাই দেওয়া যাওয়া, হারাম শিক্ষা দেওয়া যাওয়া। হযরত সদর সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের বড় ছেলে, ছোট ছেলে, তাকে জিজ্ঞাসা করলেন যে বলো তো, আমি বড় না তোমার ভাইয়া বড়? বাপ যদি তার ছেলেকে বলে আমি বড় না আমার ছেলে বড়, ছোট ছেলেকে বলতেছেন তোমার ভাইয়া বড় না আমি বড়, বলো। তো ছেলে বললেন যে হজরত, বাবা আপনি বড়, বাবাই তো বড় হয়। সদর সাহেব বললেন না বাবা, আমি বড় না, আমি কোরআন শরীফের হাফেজ হইতে পারি নাই। তোমার ভাইয়া কোরআনে পাকের হাফেজ, সে বড়, আমি বড় না। যাকে আল্লাহ কোরআন দেন সে বড় হয়। মুহিউস সুন্নাহ হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত এক আলেম, এক বুজুর্গ, বাংলাদেশের সকল শ্রেণীর সকল আলেম যাকে শ্রদ্ধা করতেন। ভারত, পাকিস্তান, পুরো উপমহাদেশে ওনার সম্মান এবং সুখ্যাতি, ওনার বুজুর্গি, তাকওয়া, তার উপাধি ছিল মুহিউস সুন্নাহ, সুন্নতের সবক দেনেওয়ালা। উম্মত যে সুন্নত ভুলে গেছে সেগুলোকে আবার জাগ্রত করনেওয়ালা যে হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। শুধু বাংলাদেশে আসার তারিখ যদি ঠিক হইতো যে হ্যাঁ হযরত শাহ আবরারুল হক সাহেব বাংলাদেশে আসার তারিখ হয়েছে, মাদ্রাসা এবং যেখানে যেখানে ওনার সম্ভাব্য যাওয়ার সব জায়গায় ধোয়া মুছা শুরু হয়ে গেছে। মাদ্রাসার মাঠ একটু উঁচু নিচু আছে, সেটা সমান হইতেছে। এই মাদ্রাসায় এই ঠিক করছে, বিশেষ করে বাথরুম পরিষ্কার হইতেছে, তালেবে ইলমদের কার্পেট নতুন লাগানো হইতেছে। কি ব্যাপার, উনি তো আসবেন যাত্রাবাড়িতে। ভাই, কখন কোন মাদ্রাসায় যায় ঠিক নেই। গিয়েই মাদ্রাসা গিয়ে বড় শানদার মেহমানখানা ইত্যাদি, বলতেন যে ভাই মক্তবের বাচ্চাটা পড়ে কোথায়? মাদ্রাসায়। চলো হজরত মক্তব দেখবেন। গিয়া দেখে মেহমানখানায় যে স্পেশাল কার্পেট, এসি ইত্যাদি, মক্তবে সেটা নাই। বললেন হাজিব ভাই, আমি হলাম তোমাদের মাদ্রাসার মেহমান, বা যারা মেহমান আসে তাদের তো বড় সম্মান, আর তালেবে ইলমরা হইল নবীর মেহমান, তাদের কোনো সম্মান নাই। মেহমানের সম্মান আছে, নবীর মেহমানের সম্মান নাই, তাদের এরকম কেন? তো যাওয়া হয়, হজরতকে নেওয়া হইতো যে ভাই হজরত চলেন আমরা দরসে হাদিসে যাই, যেখানে হাদিস শরীফ পড়ানো হয়। সেখানে গিয়ে দেখা যেত মাশাআল্লাহ বুখারী শরীফ যেই জামাতে রুমে পড়ানো হয় তুলনামূলক পরিপাটি সাজানো গুছানো থাকে। হজরত বলতেন দরসে কোরআন কাহা হয় ভাই, কোরআন শরীফ পড়ানো কোথায়, হেফজখানা কোথায়, নাজারা মক্তব কোথায়? সেখানে নিয়ে গেলে দেখা দিল এত উন্নত কার্পেট না। হজরত বলতেন যে ভাই বুখারী শরীফ বড় না কোরআন শরীফ বড়? সবাই বলতো হজরত কোরআন শরীফ। তো বুখারী শরীফের রুম স্পেশাল, এর চাইতে বড় কিতাব কোরআন শরীফ, তার রুম নরমাল। এই জুলুম কেন ভাই? যে বড় তার চেয়ারও বড়, সম্মানও বড়। এইরকম মনের এক মানুষ ছিলেন উনি। বিশাল বড় শাহী চেয়ারে বসা, বড় মজমা। ছোট্ট কোনো শিশু কোরআন শরীফ পড়বে, হজরত চেয়ার থেকে নেমে যেতেন। নামাটা জরুরি না, কিন্তু আজমতে কোরআন ওনার অন্তরে এতটা থাকতো, উনি চেয়ার থেকে নেমে ওই ছোট্ট শিশুকে কুরসিতে বসতে দিতেন, আর বলতেন যে কোরআন তেলাওয়াত করবে, এই কুরসিতে বসা তার অধিকার। নিচে নেমে যেতেন। আল্লাহু আকবার! কি মানুষ ছিলেন তারা, কেসা মানুষ ছিলেন। আমার ভাই, এই মানুষরাও তো দুনিয়ায় আসছেন, আর আমরাও দুনিয়ায় আসছি। তারাও দুনিয়ার থেকে চলে গেছেন, আমরাও একদিন দুনিয়ার থেকে চলে যাব। বড় পীর জিলানীরাও আসলেন, তারাও গেলেন। এক ইংরেজ দেখছে যে আমি ভারতবর্ষে সফর করলাম, এক আজব দৃশ্য দেখলাম ভারতে, যে সেখানে গিয়ে দেখি যে মুসলমানদের এক নেতা থাকেন কবরে, মাটির নিচে রাজত্ব করেন মাটির উপরে। মুসলিমদের সেই লিডারের নাম খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে ভাই খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আমার ভাইরা, জীবন সকলেরই আছে, শিয়াল কুকুরেরও আছে, গরু ছাগলেরও আছে, কাফের মুশরিকদেরও আছে, মুসলমানেরও আছে। আল্লাহ পাক তো আমাকে অন্যান্য জানোয়ার বানান নাই, আল্লাহ পাক আমাকে অমুসলিম ঘরে বানায় অমুসলিম রাখেন নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইসলামের মতন বড় দৌলত দান করছেন। তো নিজের সন্তানাদিকে রেখে যাব, কি রেখে যাব তাদের কাছে, কি দিয়ে যাব? আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে দিন শেখানোর তৌফিক দান করেন। সন্তানকে দিন শেখানো পিতামাতার উপর ফরজে আইন।
সন্তানকে দিন শিখানো কার উপর ফরজে আইন? পিতা মাতার উপর ফরজে আইন। এই দিন মানে মুসলমানরা মনে করে কোরআন শরীফ পড়া শেখানো। যদি কেউ মনে করে আমরা মুসলমান যেহেতু বাচ্চাকে কোরআন শরীফ পড়ানো উচিত, এই ফরজটা তো আদায় করা দরকার। এই ফরজ আদায়ের জন্য একজন হুজুর ঠিক করবে সর্বনিম্ন মাত্রার, সর্বনিম্ন পয়সার। সেখানেও কত বেইনসাফি, কত বড় জুলুম। ক্লাস 4, 5, 6, 7, 8, 9, 10 IAB এর প্রাইভেট পড়তেছে 5,000, 8,000, 10,000, আরও বেশি হোক, কমপক্ষে 2-4 হাজার টাকার নিচে তো আর প্রাইভেট নাই। 1,000-এর নিচে প্রাইভেট আছে? 1,000-এ কোনো প্রাইভেট আছে? নাই। শর্তই দিয়ে দেয় এত টাকা দিতে হবে, পাশাপাশি প্রতিদিন নাস্তা খাওয়াইতে হবে, কমপক্ষে 2-4 হাজার। আর কোরআন শরীফ যিনি পড়াবেন 200, 400, 500 টাকা। যদি 500 হোক আর যাই হোক, ইংরেজ বলার জন্য যত, কোরআন বলার জন্য তত না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি পড়তেন ভারতে। তো উনি বলতেন, আমার এক ভাই পড়তো বিলাতে, লন্ডনে। আমার আব্বা ওই ভাইয়ের জন্য যত টাকা পাঠাইতেন তত টাকা আমার জন্য পাঠাইতেন, যে সে পড়বে ইংরেজ লাইনে, সে তার মতো পড়ুক, তুমি এই টাকা খরচ করো, সেভাবে খাও লও, সেভাবে কিতাব খরিদ করো, সেভাবে তুমিও বড় আলেম হও। তো আল্লাহ পাক বানাইছেন কি? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক। আর আমাদের মাদ্রাসায় এসে এমন আজব আজব খবর আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে এসে বলে যে হুজুর এই ছেলেটাকে ফ্রি করে দেন, টাকা দিতে আমার অনেক কষ্ট, কারণ একটা ছেলে কলেজে পড়ে, ওকে মাসে 14,000 টাকা দিতে হয়। শুনতেছেন? একই বাবার সন্তান, একজন কলেজে পড়ে, ওর পিছনে মাসে 14,000 টাকা খরচ। সেই ব্যক্তি তার মতন, যেহেতু টাকা পয়সা কম, এই জন্য বলতেছেন এই ছেলেটাকে কি করে দেন? ফ্রি করে দেন। তো সে তো ফ্রি মাদ্রাসা খুঁজবে, এতিমখানা খুঁজবে, কোথায় নাম মাত্র কেবল মাদ্রাসা, পড়ালেখা থাক আর না থাক। এই ছেলে কি সেরকম আলেম হবে? আপনি তো ফ্রি মাদ্রাসা খুঁজতেছেন। আরেক ভদ্রলোক এসে বলে, ভাইজান একটু টাকা পয়সা কমায় দেন মাদ্রাসায়। কেন? বাড়িতে বিল্ডিং এর কাজ ধরছি, দেশের বাড়িতে একটু বাড়ির কাজ ধরছি ভাইজান, টাকা। কি আজব, কি বোকা মানুষ। হ্যাঁ, ভিন্ন মানুষের সন্ধানও আমাদের কাছে আছে। এইরকম মানুষও আছে যে মাদ্রাসায় ভর্তি করাইতে এসে বলল, আমি শুধু মাদ্রাসা না, আমার বাচ্চারা যখন স্কুলে পড়ছে, আমার সেই থেকে নিয়ে আজ পর্যন্ত শিক্ষা সামগ্রী এবং স্কুল মাদ্রাসায় যাতায়াতে আমি কোনোদিন রিক্সা ভাড়া মূলাই নাই এবং শিক্ষা সামগ্রীর দাম দস্তুর করি নাই। সে যা চায় আমি তাই দেই, যে ভাই টাকাটা তো একটা কাজে লাগলো, এটা তার নষ্ট হয় নাই। 2 পয়সা পাইলে সেই ব্যক্তি পাইছে, ফাও তো নেয় নাই, একটা কিছু বিক্রি করেই তো পাইছে। রিক্সাওয়ালা তো রিক্সা চালাই নিছে, 10 টাকার যদি 15 টাকা নেয়, সে তো অন্যায্যভাবে নেয় নেই। ঠিক আছে, নেক, সে আমার এই টাকাটা এক ভাই পাইলো, দোকানদার 2-4-5 টাকা বেশ কম চাইলো, থাক 5 টাকা, খেয়ে চিন্তা করছে এটা রেখে গেলে তো সব থেকেই যাবে, যতটুকু কাজে লাগাইতে চাই। পাকিস্তানের এক বুজুর্গ, আমাদের হজরতওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, ওনার কাছে এখন বায়াত, ওনার সঙ্গে সম্পর্ক, সারা পৃথিবীতে যার মুরিদ, বড় নেককার। তো আমরা ওখানে গেলাম, বিশাল বড় লাইব্রেরি, ছাপাখানা, বই পুস্তক, দিনই বয়ান ছাপা হচ্ছে। আর বললো যে আমাদের যেখান থেকে এই চিঠি আসে, এখানে এতজন মানুষ, আমরা মাদ্রাসা, মসজিদ বা মুসলমানরা এত কপি কিতাব দেন, চিঠি আসে, মেইল আসে, তো আমরা ওনার ঠিকানায় এই কিতাব পাঠাই এবং পাঠানোর খরচও আমরা দিয়ে দিই। ফ্রি তো পাঠাই, আবার আমরা খরচও পাঠাই। এবং বললেন যে অনেকে আমাকে বলছে সেই ব্যক্তি যদি নিয়ে এগুলোকে বিক্রি করে, তো আমরা নির্ধারণ করলাম বিক্রি করলে তো তার মানে কেউ তো কিনে নিবে, কিনে নিয়ে তো পড়বেই, তো কাজ তো হইলেই। ওই ব্যক্তি যদি খায় 2 পয়সা খাবে, সেটা তার ব্যাপার। সে যদি বিক্রি করতে পারে, তো যে পয়সা দিয়ে কিনে নিবে সে ব্যাটা পড়বে না। আমার তো উদ্দেশ্য কেউ এই কিতাবটা পড়ুক। কেউ যদি করে, সে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিবে, তার চুরির জবাব সে করবে। আমার কাছে তো কোনো ভাই এটা বলেই পাঠাইছে, আমাদের এখানে 100 জন, আমাদের জন্য 100টা কিতাব পাঠান, আমরা ওনার জন্যই কিতাব পাঠাই দিই, উনি যা করে করুক। তো মাদ্রাসাগুলোর মধ্যে যে সামর্থ্যবান লোক আসছে আমাদের যাত্রাবাড়িতে মাদ্রাসা, আইসেই বলতেছে এই বিল্ডিং তো এগুলো আমাদের বাপ দাদার জায়গায়, আপনাদের এই বিল্ডিং, এই আশপাশ, এগুলো সব আমাদের সহায় সম্পত্তি। ভালো শুনলাম। একটু পরে বলতেছে এই ছেলেটা ভর্তি করবো, মাসিক খরচটা একটু কমায় দেন।
বললাম আগের কথায় পরের কথায় কি মিল? কোনো মিল আছে? আগের কথায় পরের কথায় তো মিল নাই। যদি আপনাদের সহায় সম্পত্তি হন তা আমাদের ভাড়াটা 50,000 টাকা কমিয়ে দেন, যেহেতু এগুলো সবই আপনাদের। বলে না, এখন তো আর আমাদের নাই, ছিল বাপদাদাদের। তো কোথায় টাকা খরচ করতে হবে এটা তো জানা উচিত ভাই। দিনই কাজে কোথায় কম কম আছে, কোথায় কম পয়সার হুজুর আছে, কোথায় কম পয়সার অশুদ্ধ তেলাওয়াতওয়ালা আছে। নামমাত্র একজন হুজুর রাখলেন, হুজুর বললেন আপনার ছেলে তো কায়দা শেষ। আচ্ছা ভালো হুজুর। বড় আমপারা শেষ। আরো ভালো হুজুর, কোরআন শরীফ তো 3 খতম হয়ে গেছে। সব জায়গায় আপনার যাচাই বাছাই আছে, সব জায়গায় মাস্টার ভালো কিনা আছে, সে শিক্ষক হিসাবে কেমন সেটা আছে, কোন ভার্সিটিতে পড়ে সেটা জানার আপনার চোখ মেধা বুদ্ধি আছে। যিনি কোরআন পড়াবেন তার ব্যাপারে আপনার কোনো খোঁজ খবর নিতে হবে না এবং তার সম্মান করতে হবে না। কি ব্যাপার? ওই সেই কথা, ও আসারাল হায়াত দুনিয়া, দুনিয়াকে উপর রাখে, দিনকে পিছনে রাখে। আল্লাহ পাক কোরআনে পাকে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এইরকম দুষ্ট মানুষদের ঠিকানাই জাহান্নাম। কারণ সে দুনিয়াকে উপরে রাখে, দিন তার কাছে পিছনে এবং ছোট্ট বিষয়, তুচ্ছ বিষয়। আমার ভাইরা, আল্লাহ পাক জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে দিনকে উপরে রাখা তৌফিক দান করেন। ভারতে কোনো মুসলিম কোনো রাজ্যের বাদশাহ তার ছেলেকে কোনো মৌলভী সাহেবের কাছে কোরআন শরীফ পড়তে দিলে কয়েক সূরা পড়াইছেন। কয়েক সূরা পড়ানোর পর ওই বাদশাহ বেচারা খুশি হয়ে শিক্ষককে অনেকগুলো টাকা, নগদ টাকা দিলেন। সেই বেচারা নগদ টাকা নিয়ে হাতে নিয়ে বলতেছে, আপনি আমাকে এতগুলো টাকা দিলেন, আমি আপনার ছেলেকে সামান্য একটু পড়াইছি, সামান্য কয়েকটা সূরা এরকম পড়াইলাম, আর আপনি আমাকে এতগুলো পয়সা দিলেন। সেই বাদশাহ অবাক হইলেন, বললেন আল্লাহ এত ভিন্ন রুচির লোক। সে আমার ছেলেকে দিল কোরআন, সে বলে সেটা হইল সামান্য। আমি দিলাম তাকে কিছু টাকা পয়সা, এটা নাকি অনেক। তার মানে তার মনের মধ্যে যে দুনিয়ার প্রতি সম্মান বেশি, দিনের প্রতি সম্মান কম। এ তো আমার আগে আইডিয়া ছিল না। আগে যদি আমি বুঝতে পারতাম এই লোক দুনিয়া লোভী, দুনিয়াকে বড় মনে করে, আল্লাহ দিনকে তুচ্ছ ছোট্ট মনে করে, এইরকম লোকের কাছে তো আমি আমার সন্তানকে দিতাম না। কি বলে সে আমার সন্তানকে দিল কোরআন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, মশহুর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, সূরা বাকারা যেদিন শেষ করলেন, সূরা ফাতিহার পর দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। এই সূরা বাকারা যেদিন শেষ করলেন, অনেকগুলো উট জবাই করে খুশির চোটে হযরত ওমর খাওয়াইছেন। আলহামদুলিল্লাহ, আমার আব্দুল্লাহ সূরা বাকারা শেষ করে ফেলছে। আমার ভাইয়েরা, যে নিজের সন্তানকে কোথায় একটা নিচু মানের মাদ্রাসা, একটা ভাঙ্গাচোরা মাদ্রাসা, এবং আরেক শর্ত হলো মাদ্রাসা দিবে ঘরের কাছে যে মাদ্রাসা আছে, সেটা পড়া হোক আর না হোক। এমন এমন প্রতিষ্ঠান যে কি আর বলা। এক বেচারা তার 2টেই ছেলে নিয়ে আসছে আমার কাছে, ভর্তি করার সময় বললো কোন এক জায়গায় এক মাদ্রাসায় পড়ছে এবং হুজুর বলছে আলেম হইতে আর 2 বছর বাকি আছে, এখন সে ওই ক্লাসেই ভর্তি হইতে হবে। পরীক্ষা নিয়ে দেখা গেল সে ওই ক্লাসের ভর্তির যোগ্য না, বেশ তাকে নিচে নামায় দেওয়া হইলো, আরো অনেক নিচে। সপ্তাহ 10 দিনের মধ্যে ক্লাসের শিক্ষকরা বললেন এই ক্লাসেও সে পড়ার যোগ্য না, যে এইটে ভর্তি হইতে আসছে তাকে যদি আপনি 4-এ দেন, অনেক নিচে আসলো না। মাস্টার সাহেবরা যদি বলে সে 4-এও পারবে না, 3 বললো না 2-তে দিলে ভালো হয়। কি মুশকিল। ঠিক আছে দেন 2-তে। 1 মাসের মধ্যে খবর আসলো 2-তে পারবে না, তার একদম ফাউন্ডেশন বলতে কিচ্ছু নাই, 1 থেকেই পড়তে হবে। যে ছেলেটা এরকম পড়ে আসে, শিক্ষকরা তো অমানুষ না, জালেম না, সেই বয়স তার সব কিছু বিবেচনা করে যতটুকু সম্ভব রেয়ায়েত করে তো তাকে আগায় দিতে চায়, যে ভাই এতগুলো বছর কোন রকমও যদি পারে চলো চলে যাক, এখন আর পিছনে যাওয়ার টাইম নাই ইত্যাদি। বলতেছেন যে কিছুই নাই পুঁজি, শুধু বছর পার আর বছর পার, বছর পার আর টাকা পয়সার লেনদেন ইত্যাদি। এই জন্য আমার ভাই, কোরআন শরীফ সন্তানকে পড়তে দিবেন, কার কাছে দিবেন সেটাও দেখেন এবং তাকে যথাযথ সম্মানও করেন, যে সে নেককার মুত্তাকি হয়। আর অনেক ভাইরা আরো ভুল করেন, নিজের উপযুক্ত মেয়ে যার পর্দা ফরজ তাকে হুজুরের কাছে পড়তে দেন।
এটা কি জায়েজ না হারাম? হারাম, ভয়ঙ্কর হারাম ভাই। হুজুর অনেকে আবার এই গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ফতোয়া আছে, ওস্তাদের সঙ্গে পর্দা নাই। হুজুর তো ওস্তাদ, পড়ালেখার জন্য কি থাকে না, পর্দা থাকে না। এ তো সাধারণ লোক না, তিনি যেহেতু হুজুর এবং যেহেতু ওস্তাদ, আর ওনার সঙ্গে পর্দা করার কোনো বিধান নাই। আরেক বিপদ হলো যে মাস্টার পুরুষ ছেলেই আসে ঘরে আপনার ছেলেকে পড়ানোর জন্য, ওটা তো ঠিক আছে, কিন্তু আপনার ওয়াইফ আবার মাস্টার সাহেবের সঙ্গে খুব দেখা সাক্ষাৎ করে, যেহেতু আমার ছেলের মাস্টার, যেহেতু আমার মেয়ের মাস্টার। এগুলো কি শুধু মাকরু হয়, উত্তম বর্জন হয় না ফরজ বর্জন হয়? ফরজ বর্জন হয়। ঘরের মধ্যে হারাম আর হারাম গুনাহ চলতে থাকে। তার মানে এইরকম মহিলা ঘরে আসা, যার সঙ্গে আপনার এই পর্দা করা দরকার, আপনার পর্দা করতে হবে। পুরুষ আসলে আপনার ঘরের মানুষের পর্দা করতে হবে। মেয়েকে পড়ানোর জন্য কোনো হুজুর, কোনো উপযুক্ত শিক্ষক যে পড়ায় সে তো উপযুক্তই হয়। আর পর্দা ফরজ হয় বালেগ হওয়ার পরে না, বালেগ হওয়ার আগে। নারী এবং পুরুষের পর্দা ফরজ হয় কি বালেগ হওয়ার পরে আগে? আগে মুরাহেক বলে, প্রাপ্তবয়স্কর কাছাকাছি যখন যাবে তখন থেকেই। মেয়েদের 8-9 বছর থেকে আস্তে আস্তে এই দূরত্ব সৃষ্টি করতে হবে, ধীরে 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 ধীরে। ছেলেদের পোশাক বড় বড়, মেয়েদের হাফ প্যান্ট ছোট, মেয়েদের শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরে বাসার মধ্যে ঘুরাইতে থাকে। আকল জ্ঞান যদি না থাকে, আকল জ্ঞান তো কেউ মাথার মধ্যে ঢুকাই দিতে পারবে না। আল্লাহ যা দিয়েছেন তো দিয়েই রাখছেন। কোরআনে পাকে মাঝে মাঝে আল্লাহ পাক বলেন আফালা ইয়াকিলুন, এগুলোর কি আকল নাই? আফালা তাকিলুন, তোদের কি আকল নাই? আমি তোদেরকে বিবেক বুদ্ধি দেই নাই? এই পৃথিবী সবকিছু বুঝো না? নোষ্টামি, নোংরামি, অশ্লীলতা তোমরা বুঝো না? ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমার ভাই, নিজের সন্তানের জীবন, আমাদের জীবন, সর্বক্ষেত্রে পারিবারিক জীবনে দিনকে আল্লাহ পাক উপরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ইরশাদ করেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘন তো সীমা লঙ্ঘন। আমাদের দেশের কেউ রাজনীতি করতে গেলে মনে হয় এই ব্যক্তির জন্য মুসলমান থাকা নিষেধ, রাজনীতি করার জন্য মুসলমান থাকা নিষেধ। যেহেতু এখন তিনি লিডার হয়ে গেছেন, এখন যে আলহামদুলিল্লাহ বলা, ইনশাআল্লাহ বলা, অথবা কোন কাজটা করা যাবে, কোন কথাটা বলা যাবে যাবে না, এই সমস্ত বিধিনিষেধ এগুলো তো নেতাদের জন্য না, এগুলো সাধারণ গরিব মানুষদের, হুজুরদের। আমরা তো লিডার, আমরা আমাদের লক্ষ্য থাকবে আমেরিকা খুশি আছে তো, ভারত খুশি আছে তো, চীন রাশিয়া খুশি আছে তো, কারা কাদের ইশারায় এইবারের ক্ষমতা হবে হবে না, সেই ভদ্রলোকদেরকে খুশি করে কথা। ও বুঝা গেল সে কি দিনকে উপরে রাখলো না দুনিয়াকে উপরে রাখলো? দুনিয়াকে উপরে রাখলো এবং সীমা লঙ্ঘন করলো। রব্বুল আলামিন বলেন আসো, ঠিকানা তো দুইটা আমি প্রস্তুত করে রাখছি। সেজদাওয়ালাদের ঠিকানাও আছে, সেজদা বর্জনকারীদের ঠিকানাও আছে। কালমাওয়ালাদের ঠিকানাও আছে, কালমা বর্জনকারীর ঠিকানাও আছে। আমার হুকুম মান্যওয়ালাদের ঠিকানাও আছে, অমান্যকারীদের ঠিকানাও আছে। ঠিকানা কি একটা না দুইটা? দুইটাকে এক আল্লাহ তো বানাইছেন, নাকি আলাদা খোদা আছে? তিনিই বানাইছেন যে হ্যাঁ, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। সে কারা সেটা তিনিই ব্যাখ্যা করতেছেন। ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারীদের এবং দুনিয়াকে যারা সর্বক্ষেত্রে উপরে রাখে তাদের ঠিকানা জাহান্নাম। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে আমার সামনে দণ্ডায়মান হতে হবে, দাঁড়ানো লাগবে, এ কথা মনে প্রাণে, ভাই আল্লাহরে কি জবাব দিব, আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর কাছে কি বলবো? ভদ্র ফ্যামিলির ছেলেরা যাই, আমার বাবাকে আমি কি বলবো, আমার মায়ের কাছে কি উত্তর দিব? আবার কিছু ছেলে পেলে আছে এই শব্দ নাই, আরে কি মারে বলবো, লাগলে একটা ধমক দিয়ে দিব, বাবাকে একটা ধমক দিব, এত হিসাব কি? আর ভদ্র ফ্যামিলির ছেলেরা ঘর থেকে বের হইতে বলে আম্মু একটু দোকানে যাই, আয়সা বলে আম্মু এসে গেছি। সন্ধ্যার পরে একটু দেরি হইলে আমার মা আমাকে খুঁজবেন, এটা ভদ্রতা। ঠিক যেই বান্দা মনে মনে রাখে আমার আল্লাহকে আমি কি বলবো, আমার আল্লাহর সামনে আমি কি জবাব দিব। আর রব্বুল আলামিন বলেন নফসের হারাম চাহিদার বিরোধিতা করে। নফসের চাহিদা যে আমরা সাধারণত বলি নফসের চাহিদা, নফসের বিরোধিতা, সেটা হলো নফসের হালাল চাহিদা না হারাম চাহিদা? নফস যদি হালাল কিছু চায়, এবার সামর্থ্য থাকে, সেটার বিরোধিতা করা প্রয়োজন নাই। মনের চাহিদা, সেটার মনে যা চায় তার বিরোধিতা করা আমার উপর কর্তব্য না। ভালো কিছু খেতে চাইলো, বাজারে গেলাম, মন চাইলো ইলিশ মাছ কিনি, হঠাৎ মনে হইলো মনের বিরোধিতা তো করা জরুরি।
যেহেতু মনে ইলিশ কিনতে চায়, আজকে ইলিশ কিনা যাবে না। কি ব্যাপার, বাসায় গেলে ইলিশ কই? জানো না, কোরআন শরীফে আছে মনের চাহিদার বিরোধিতা করা লাগে। আমি বাজারে গেলে আমার মন চাইতেছিল ইলিশ কিনি, বিরোধিতা করতে গিয়ে আর কিনতে পারিনি। এরকম কর্তব্য আছে আমাদের উপর। কেন? সেটা হালাল জিনিস, সামর্থ্য আছে, হালাল আছে, এখানে নফসের সঙ্গে বিরোধিতা করা লাগবে না। হযরত ওয়ালা করাচি, আমাদের দাদা পীর, উনি বলেন নফসের চাহিদা দুই প্রকার, একটা হালাল, একটা হারাম। কিছু হালাল চাহিদা আছে, কিছু হারাম চাহিদা আছে। হযরত বলেন যে ভাই, হালাল চাহিদা সাধ্য সামর্থ্য অনুযায়ী পুরা করবা, এত করে নফস কন্ট্রোলে থাকবে যে আমার সব চাহিদা সে ঠকায় না, কিছু দেয় কিছু দেয় না। যেই ছেলে পেলেকে মা বাবা কোনো টাকাই হাতে দেয় না, শেষে সে মনে করে যে কি আর করা, বাবার পকেট থেকে কিছু তো নেওয়া লাগে। যে স্ত্রীকে জীবনে কোনো টাকাই দেয় না, সেই বেচারির কোনো খরচ মরচ আছে না? সেই বেচারা এটা ব্যবস্থা করে নেয় যে দেয় না তো আমি কি করব। আমাদের কাছে মাসালা আসে এইরকম টাকা নেওয়া জায়েজ আছে কিনা। আমাদের কাছে অনেক রকমের তথ্য আছে সমাজের, যে কোনো টাকা দেয় না। এখন এই টাকা স্বামীর পকেট থেকে নেওয়া জায়েজ আছে কিনা? ভাই, স্বামীর পকেট থেকে টাকা কেমনে নেওয়া জায়েজ হবে? চুরি করা তো জায়েজ নেই। কিন্তু তারা মনে করেন যে আমাকে দেয়ই না, তা আমি নিব না, কি করব? তো বোঝা গেল কিছু দেওয়া উচিত। ভাই, তার এরকম জরুরত আছে, এমনকি কিছু দান করতে চায়, বিশেষ করে তার বোন হোক, ভাই হোক, বাবা হোক, বা তাদের সন্তানরা হোক, এইরকম কেউ যখন আসে, খালামণি পরীক্ষা দোয়া চাই, বা খালামণি ঈদ বকশিস, ফুফু ঈদ বকশিস, ওই পার্টিকে কিছু দেওয়া লাগে না? কোত্থেকে দিবে? তার হাতে তো কোনো ক্যাশ নাই, স্বামী বলে দিছে যা লাগবে সব, টাকা দেওয়া যাবে না। ভাই, সেও তো একজন মানুষ, এই সমাজেই বাস করেন, তাকে তো কিছু দেওয়া চাই। না দেওয়ার কারণে কি হয়? আমাদের কাছে মাসালা আসে, স্বামীর পকেট কাটা জায়েজ আছে কি না। বলা হলো জায়েজ নাই, বললো পিছনে যেগুলো করছি সেটা তো হিসাবও নাই। বলা হলো যে একদিন বলে জায়েজ করে নেন, যে আমি তো এরকম ভুল বিচ্যুতি করছি, কিছু মাফ করে দিয়েন। তো কিছু দেওয়া উচিত যাতে পকেট না কাটে। তো নফসেরও এরকম চাহিদা, সে যদি দেখে আমার কিছু দেয়, তাহলে নফস পকেট কাটবে না, যে দেয় আমাকে এটা দেয় সেটা দেয়। আর যখন হারাম কিছু চায়, খবরদার। ছেলে দেখলো মার্কেটে গেলাম, এটা দিল সেটা দিল, অনেক কিছু দিল, এইবার বললো বাবা এটা পুতুল কিনে দাও, না না এটা কিনা যাবে না, এটা না জায়েজ, গুনাহ। আচ্ছা ঠিক আছে, আমার বাবা তো আমাকে অনেক কিছু দিছেন, চলো পুতুল নাই কিনলাম। আর যদি দেখা গেল সে কিছুই দেয় না, সে চুরি করে একটা পুতুল কিনবে। হযরত ওয়ালা করাচি বলেন নফসের চাহিদা দুই প্রকার, যেহেতু যেটা জায়েজ, হালাল, বৈধ, সামর্থ্য থাকলে সেটা পূরণ করো, তাহলে অবৈধ চাহিদা থেকে তাকে বারণ করা সহজ। আর যদি তাকে একদম কঠিন ভাবে তুমি প্রতিরোধ করো, কিছুই দাও না, হযরত বলেন তাহলে সে কিন্তু হালালটাও করবে, হারামটাও করবে। হযরত আল্লাহ উদাহরণ দিয়ে বললেন, গরুকে তুমি রশি দিয়ে বেঁধে রাখলা, খাবার দিলাই না, রশি যখন ছিঁড়বে তোমারটাও খাবে, আরেকজনেরটাও খাবে। রশি দিয়ে যদি বাঁধতেই চাও, ওই এরিয়ার মধ্যে কিছু ঘাস টাস দাও, সেই বেচারার ক্ষুধা অনেকটা দূর হইলে সে অত শক্তভাবে রশি ছিঁড়তে চাইবে না। চলো কিছু তো খাবার আছে, কিছু তো পানি আছে। এই জন্য আমার ভাই, নফসের হারাম চাহিদার বিরোধিতা করলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরোধিতা করে। এখানে নফসের কি হালাল চাহিদার বিরোধিতা না হারাম চাহিদার? হারাম চাহিদার। যে মনে চায় ঘরে একটু ডিশের লাইন দেই, না, মনের এই চাওয়া পুরা করা যাবে। মনে চায় নাকি ইংলিশ কাটিং চুলটা কাটবো, অর্ধেক কামাবো অর্ধেক রাখবো, এটা পুরা করা যাবে না। মন চায় স্ত্রী কিনে একটু সিনেমা দেখি, এটা পুরা করা যাবে না। হ্যাঁ, মন চায় স্ত্রীদের কিনে বাসায় একদিন পোলাও খাই, পুরা করা যাবে। মন চায় একদিন আমরা সকলে মিলে ভালো কিছু খাই, পুরা করা যাবে, ইত্যাদি ইত্যাদি। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের হারাম চাহিদার বিরোধিতা করে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, নিশ্চয় এই শ্রেণীর মানুষদের জন্য জান্নাত হইল তাদের ঠিকানা। আল্লাহ আমাদেরকে জান্নাতি কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন।
এই জীবন যে যেভাবেই কাটে জীবন যাবে। গতকাল রাত যেভাবেই গেল, সকলের এক ধরনের খাট ছিল না, এত সব ফার্নিচারওয়ালা রুম ছিল না, কিন্তু রাতটা কেটে গেছে। ভাগ্য যদি ভালো হয় ঘুম আসছে, আর যদি আল্লাহর আযাব গজব কিংবা কোনো পেরেশানিতে থাকে, হাজার খাট পালঙ্গের মধ্যে শুধু ছটফট করেই তার রাত কেটে গেছে। সমানভাবে একটা দিন চলে গেছে। আগামী জীবনটাও এমনি যাবে যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, একটু আস্তাগফিরুল্লাহ বলি, কমপক্ষে নামাজ টুকুন পড়ি, একটু হালাল খাই, জুলুম অত্যাচার থেকে বিরত থাকি, তবুও তো কিছু প্রস্তুতি হলো। আল্লাহ আমাদেরকে সেই বুঝ বুদ্ধি মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।